না 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 এইখানে বসা ছিলেন খালেদা জিয়া, এইখানটা বসা ছিলেন। কি অপরাধ করেছিলাম আমরা? ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল, যারা 2 লক্ষ মাবরের সম্ভ্রম নিয়েছিল, মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমরা কি তাদের ঘৃণা করতে পারি না? আমরা ঘৃণা করেছিলাম, বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম। এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে 2টা ছবি প্রদর্শন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন সেদিন, উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন, ক্ষমতায় আসলে জেল জুলুম দিবেন। এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। জেল আমি 1980 সাল থেকেই, আমার যখন বয়স 19 বছর, তখন থেকে জেল খাটার অভ্যাস আছে। কিন্তু সেদিন জেল দেন। বরিশালের উজিরপুরে বাবাকে মেরে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার মিরপুরে খোলেন শিশু ও বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্র। অর্থের অভাবে একসময় ওষুধের দোকানে চুরি করা মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখন কোটি কোটি টাকা। মৃত মানুষের সনদ জালিয়াতির মামলায় রিমান্ডে ডিবি জিজ্ঞাসাবাদে মিল্টন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদানের লোভে তিনি 9 শতাধিক মরদেহ দাফনের কথা বলতেন। তবে মিল্টন স্বীকার করেছেন এ পর্যন্ত তিনি 135 জনের মরদেহ দাফন করে নিজেই দিতেন মৃত্যু সনদ। অপারেশন থিয়েটারে রোগীদের পচন ধরা অঙ্গ প্রত্যঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন। এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে জিজ্ঞাসাবাদে মিল্টন ডিবিকে জানিয়েছে। তার আশ্রমের টর্চার সেলে অটিজম শিশুসহ স্বজনদেরও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডিবি প্রধান। শরীর নিস্তেজ না